আসসালামু আলাইকুম। আমরা সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। পিছনে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শুনতেছিলাম। আল্লাহ বলেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান, আমি মুক্তি দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামকে ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই জমিনের দিকে যেই জমিনে আমি বরকত দান করেছিলাম লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের জন্য। তো সমস্ত সৃষ্টিকুলের জন্য মঙ্গলময় জমিন, এটা হচ্ছে সিরিয়ার ভূমি এবং আর্দে মুকাদ্দাস এই ভূমিকে বলা হয়। এখানে বায়তুল মুকাদ্দাস মসজিদ অবস্থিত রয়েছে, যেটা দ্বিতীয় কেবলা। এবং তাফসীর কাররা বলেন যে পৃথিবীতে যত নদীর উৎপত্তি, এর একটা সম্পর্ক বায়তুল মুকাদ্দাসে সখরা পাথরের সাথে সম্পর্ক রয়েছে। বায়তুল মুকাদ্দাসের সখরা পাথর, এই পাথরের সাথে আকাশের সাথে সিঁড়ি লাগানো আছে, যে কারণে ফেরেশতারা আকাশ থেকে যাতায়াত করেন। তারা বায়তুল মুকাদ্দাসের ওই সখরা পাথরের সাথে যে সিঁড়ি লাগানো, ওই সিঁড়ি বেয়ে তারা আকাশে ওঠেন এবং ওখান থেকে ওই সিঁড়ি বেয়ে আকাশে নামেন। তো জমিন থেকে আসমানে যাওয়ার জন্য রাস্তাটা হলো বায়তুল মুকাদ্দাসের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের রাসূলের মেরাজ মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং ওখান থেকে আসমানে সফর। মক্কা থেকে আমাদের রাসূলের আসমানের সফর হয়নি। তার কারণ এটা আল্লাহর সাধারণ একটা নিয়ম। এটা শুধু আমাদেরকে বোঝার জন্য আল্লাহ নিয়মকানুন করে রেখেছেন। আল্লাহর জন্য কোনো নিয়ম মানা বা পালন করা ফরজ নয়। এটা শুধু তার সৃষ্টিকে বোঝানোর জন্য, যে এই বায়তুল মুকাদ্দাসের সাথে যে আকাশে ওঠানামার সিঁড়ি লাগানো, এটা সম্বন্ধে ইতিহাস আমরা আগে বলেছি। তো এই কারণেই আল্লাহ রসুল মেরাজ রাতে প্রথমে মসজিদে হারাম থেকে তিনি বায়তুল মুকাদ্দাস গিয়েছেন। ওখান থেকে তার আসমান সফর শুরু হয়েছে। তো এই বায়তুল মুকাদ্দাসের এই সিঁড়ি বেয়েই হযরত ঈসা আলাইহিস সালাম, এই সিঁড়ির থেকে ঈসা আলাইহিস সালাম তিনি জমিনে ওখানেই আসবেন, ওখানে নামবেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামকে এমন একটা জমিনে মুক্তি দিয়েছিলাম, যে জমিনে আমি বরকত দান করেছি সমস্ত সৃষ্টিকুলের জন্য। মানে বায়তুল মুকাদ্দাসের এই বরকতটা সমস্ত সৃষ্টিকুলের জন্য। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আবির্ভাব এই অঞ্চলে ঘটেছে। এবং এই মসজিদে কেউ নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে, এভাবে আল্লাহ রাসূল বলেছেন। মদিনা মসজিদ এবং বায়তুল মুকাদ্দাস এই দুইটা মসজিদের মর্যাদার সমান ঘোষণা করা হয়েছে। মদিনার মসজিদে এক রাকাত নামাজ জামাতে আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, এবং বায়তুল মুকাদ্দাসে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন, এভাবে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। তো আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে পোড়ায় মারার চেষ্টা করছিল, আল্লাহ তাকে মুক্তি দিলেন। এবং এই ঘটনায় ইব্রাহিম আলাইহিস সালামের এই মুক্তির ঘটনা দেখে কিছু মানুষ, যেমন তার বড় ভাইয়ের ছেলে হারানের পুত্র লূত, আবার তার এক চাচার নাম ছিল হারান, ইব্রাহিম আলাইহিস সালামের আজরের ভাই চাচা। হারানের কন্যা হলেন বিবি সারা, তিনি ঈমান এনেছিলেন। এবং আরও হয়তো 2-1 থাকতে পারেন, যার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কথাও বলা আছে, উমাইলা বুনা, দুটা নাম ইব্রাহিম সালামের মায়ের। তো আল্লাহ বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামকে একটা মঙ্গলময় বরকতময় ভূমিতে আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম। অর্থাৎ নমরুদের এই অগ্নি পরীক্ষা সমাপ্ত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন এবং তিনি ওখান থেকে সেই ইরাকের বাবেল শহর থেকে তিনি সিরিয়ার দিকে হিজরত করেন এবং প্রথমে তিনি হারান শহরে হিজরত করেন। এবং এই হিজরতের সময় তার সাথে তার চাচাতো বোন সারা এবং লূত এবং হয়তো বা তার মা, এরা তার সাথে ছিলেন। আরও কেউ থাকতে পারেন, এদের কথা উল্লেখ আছে তাফসিরে। তো এদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে যাওয়ার পরই
আল্লাহ তাআলা নমরুদকে শাস্তি দিবেন। নমরুদের ধ্বংস সম্পর্কে সরাসরি কোরআনে বিবরণ নাই, তবে যেটা তাফসীর কাররা বলেছেন যে মশার আক্রমণেই তা নমরুদ এবং তার বাহিনী ধ্বংস হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে ইব্রাহিম, তুমি নমরুদের ধ্বংসের ব্যাপারে যেভাবে বলো আমি সেভাবে তাকে ধ্বংস করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা তাফসীরে বর্ণনা আছে, তাকে মশা দিয়ে ধ্বংস করা হোক, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। তো নমরুদ বাহিনী, আল্লাহ তাআলা যখন মশা বাহিনী ওদের মাথার উপরে মেঘের মতো মশা বাহিনী হাজির করলেন, তখন নমরুদ তার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হলো। তো তাফসীরে বলা আছে যে 12 বর্গমাইল জায়গা নিয়ে নমরুদের তো সারা পৃথিবীর বাদশা ছিল, তো 12 বর্গমাইল নিয়ে তার সৈন্যবাহিনী সমবেত করেছিল। শুধু মশা, মেঘের মতো মশা, সেই মশাই তাদেরকে সব খেয়ে ফেললো। তাদের লোহার অস্ত্রগুলি খেয়ে ফেলেছে, তাদের রক্ত মাংস হাড্ডি চুষে খেয়ে ফেলেছে মশায়। এবং শেষ পর্যন্ত একটা ঠ্যাং ভাঙ্গা মশা নমরুদেরকে ধাওয়া করছিল। নমরুদ ওখান থেকে পালিয়ে, সিংহাসন মাঠ থেকে পালিয়ে সিংহাসন থেকে পালাচ্ছিল। তো ওই মশাটা তাকে অনুসরণ করেছে। নমরুদ কোনোভাবে তাকে মারতে পারেনি, অর্থাৎ নাক দিয়ে মাথার মধ্যে ঢুকে পড়েছিল। এবং এই মশাটা তাকে 400 বছর তার মস্তিষ্কে তাকে কামড়িয়েছে। যখনই কামড় দেয় তখনই খুব যন্ত্রণা, এবং বলে আমার মাথায় আঘাত করো। তখন গন্ডারের চামড়া দিয়ে তার মাথায় আঘাত করা হতো। এইভাবে আঘাত করতে করতে কোনো একদিন ওই গন্ডারের চামড়ার আঘাতেই তার মাথার খুলি খসে গিয়েছিল, এবং তখন দেখা গেল যে একটা ঠ্যাং ভাঙ্গা মশা উড়ে যাচ্ছে। এভাবেই নমরুদের অপমৃত্যু হয়েছিল। এই নমরুদের মৃত্যুর ঘটনা, যেগুলি হাদিস থেকে বা আমরা ইসরায়েলি রওয়াত থেকে আমরা পাই, এগুলি আল্লাহ রসুল বলছেন যে তুমি বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, তুমি বর্ণনা করতেও পারো, নাও করতে পারো। কারণ এগুলির ব্যবসাটা এরকমই। তা মোট বিষয় হলো, যেটা সত্য সেটা হলো যে নবীকে অপসারণ না করে, নবীকে ওই অঞ্চল থেকে বের না করে আল্লাহ সেই জাতিকে শাস্তি দেন না। যেমন লুত সম্প্রদায়ের শাস্তি ওরকমই হয়েছে পয়গম্বরকে বের করার পরে। ইব্রাহিম আলাইহিস সালামের ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই যে নমরুদের শাস্তি হওয়া, এটা কিন্তু আল্লাহর সুন্নাত বা সাধারণ নিয়ম। এই হিসেবে আমরা ধরে নিতে পারি যে নমরুদের শাস্তিটা এটা ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে যাওয়ার পরেই হয়েছে। তো এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন এবং নমরুদকে ধ্বংস করেছেন। তো আল্লাহ বলেন, ওয়াহাবনা লাহু ইসহাকা, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ইসহাক নামক এক পুত্র সন্তান দান করেছিলাম। আরবিতে জোহাক শব্দের অর্থ হাসা, এর থেকে রূপান্তর হয়েছে ইসহাক। তার কারণ ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ যখন ফেরেশতারা মা সারাকে দিয়েছিলেন, তখন কোরআনে আয়াতে এসে দহেকাত, তখন মা সারা হেসেছিলেন যে এই বয়সে আমার সন্তান হবে। তখন তার বয়স ছিল 98 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর। দহেকাত কোরআনের ভাষা, যে মা সারা হেসেছিলেন আর বলেছিলেন যে আল্লাহ, এই বয়সে তুমি মানুষকে হাসালে যে আমাদের সন্তান হবে, মানুষে হাসবে যে এখন বৃদ্ধা এদের সন্তান হচ্ছে এই বয়সে। তো এই মাঝে বলেছে আল্লাহ আপনি মানুষকে হাসালেন, এই জোহাক শব্দ থেকে ইসহাক শব্দটা রূপান্তরিত হয়েছে। আল্লাহ বলেন, আমি তাকে ইসহাক নামক পুত্র সন্তান দান করেছিলাম, এবং তারপরে হলো ইয়াকুব। ইসহাকের পরে ইয়াকুব। তো ইয়াকুবের কিন্তু আরও এক ভাই তার সাথে হয়েছে, আয়েজ এবং ইয়াকুব, একসঙ্গে 2 ভাই যমজ। কিন্তু এই আয়েজের কথাটা আমাদের কোরআনে স্পষ্টভাবে আসে নাই, কিন্তু তওরাত কিতাবে আয়েজের কথাটা বারবার আসছে, বহুবার আসছে। আর এই ইয়াকুবের বংশ হলো বনী ইসরাইল, আর আয়েজের বংশ হলো আমালেক সম্প্রদায়। তো আল্লাহ বলেন, আমি তাকে দান করেছি ইসহাক নামক একজন সন্তান, এবং ইয়াকুব হলো তারপরে তারই সন্তান, না ফেলাতান, অতিরিক্ত। মানে তিনি চেয়েছেন সন্তান নিজের জন্য, তো আল্লাহ তার অতিরিক্ত দিচ্ছেন, মানে সন্তানের সন্তান, মানে পোতা, তাও আল্লাহ তাকে দান করলেন। অকুল্লান জাআলনা সলিহিন, এবং আমি সবাইকেই সৎকর্মশীল বানিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও সৎকর্মশীল, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আবার তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এরা সবাই সৎকর্মশীল ছিলেন। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত, তিনি প্রথমে হারান শহরে হিজরত করেন, সেখানে কিছুকাল বসবাস করেন। তারপর সেখান থেকে তিনি মিশরে যান, এবং মিশরে যাওয়ার পরে সেখানে মিশরের বাদশা হাসান ইবনে আনওয়ান তার কন্যার সাথে
ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয় এবং তাকে নিয়ে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন অঞ্চলে চলে আসেন। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম সাবা অঞ্চলে, বীরে সাবা, একটা যেটা আপনি ভৌগোলিকভাবে বীরে সাবা অঞ্চল আছে দেখবেন, সাবা। তো এটা সুলাইমান নদবির আর্দে কোরআনে এগুলির আপনারা ম্যাপ দেখতে পাবেন। তো এই সাবা একটা অঞ্চল আছে সিরিয়ার মধ্যে এবং সেখানে একটা কূপ আছে বীরে সাবা। তো এখানে মিশর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে অবস্থান করছিলেন। এরপরে তিনি প্যালেস্টাইনে হেব্রন শহরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। আর লূত আলাইহিস সালামকে ওখান থেকে একদিনের রাস্তা উত্তর দিকে তাকে হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল সুদুম শহরে, সেখানে লূত আলাইহিস সালাম অবস্থান করেছিলেন। তো এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম বাবুল শহর, ইরাকের বাবুল শহর ত্যাগ করেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহ বলেন তাদেরকে আমি এমন ইমাম নির্বাচন করেছি, ইমামের বহু বছর আইম্মা, যে তারা ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে এমন ইমাম নির্বাচন করেছি যারা আমার আদেশে মানুষকে পথ দেখাতো। অর্থাৎ পয়গম্বররা নিজের ইচ্ছায় পথ দেখান না, তারা আল্লাহর আদেশে মানুষকে পথ দেখান। আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আল্লাহ বলেন আমি তাদেরকে আদেশ করেছি সৎকর্ম সম্পাদন করার জন্য। এই জন্য তারা সবসময় সৎকর্ম সম্পাদন করত, তাদের দ্বারা কখনো খারাপ কাজ সম্পাদিত হতো না। ও ইকামাস সালাতে, এবং আল্লাহ বলেন আমি তাদেরকে নামাজ প্রতিষ্ঠার জন্য আদেশ দিয়েছি। ইতা জাকাতে, এবং তাদেরকে জাকাত আদায় করার জন্য আমি আদেশ দিয়েছি। ওয়াকানু লানা আবিদিন, এবং তারা সবাই আমার ইবাদতকারী ছিল, সবাই তারা আমার ইবাদত বন্দেগী, আমার গোলামি, আমার দাসত্ব তারা সবাই করত। ও লূতান আতাইনা হুকমা, এবং লূত আলাইহিস সালামকে আমি হিকমত দান করেছিলাম। এই হিকমত হলো নবুয়ত। আল্লাহ বলেন লূত আলাইহিস সালামকে আমি হিকমত দান করেছিলাম, ইলম এবং জ্ঞান দান করেছিলাম, তাকে নবুয়ত দান করা হয়েছে, তাকে আসমানি কিতাব দান করা হয়েছে। ও নাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মুলুল খাবায়থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মুলুল খাবায়থা, এবং আমি লূত আলাইহিস সালামকে ওই জনপদ থেকে মুক্তি দিয়েছিলাম যারা খারাপ কাজ করত, যারা গর্হিত কাজ করত, অত্যন্ত নিকৃষ্ট কাজ করত। ইন্নাহুম কানু কওমান সুইন ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল একটা নিকৃষ্ট সম্প্রদায় এবং তারা সীমা লঙ্ঘনকারী একটা সম্প্রদায়, অর্থাৎ তারা পুরুষ মৈথুনে লিপ্ত ছিল। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, আমি লূত আলাইহিস সালামকে আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিলাম, তাকে নবুয়ত দান করে সর্বশ্রেষ্ঠ রহমত দান করা হয়েছিল। ইন্নাহু মিনাস সলিহিন, নিশ্চয়ই লূত আলাইহিস সালাম সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি নবীদের অন্তর্ভুক্ত ছিলেন। অবশ্য লূত আলাইহিস সালাম সম্পর্কে কিন্তু অন্যান্য জাতি তার উপরে অপবাদ দেয়, এরকম ঘটনাও কিন্তু আছে। কিন্তু আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের পবিত্রতা এখানে ঘোষণা করলেন যে সে আল্লাহর রহমতের মধ্যে সে আল্লাহ তাকে প্রবেশ করেছিলেন এবং তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের পবিত্রতা এই কোরআনে বর্ণনা করেছেন। ও নূহান ইজ নাদা মিন ক্বাবলু, ইতিপূর্বে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন। বিপদে পড়েই, মানে চরম শাস্তি তাকে দেওয়া হয়েছে। 9.5 বছর তাবলীগ করার পরে তার জাতি যখন তাকে চরমভাবে নির্যাতন করলো, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন। এবং তাও ওই সময় যখন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন যে তোমার জাতি থেকে আর কেউ মুসলমান হবে না। তাই আল্লাহ বলেন ইতিপূর্বে নূহ আলাইহিস সালাম আমাকে ডাক দিয়েছিল, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। ফানাজ্জাইনাহু, আমি তাকে মুক্তি দিয়েছিলাম, ও আহলাহু, এবং তার পরিবার পরিজনকে আমি মুক্তি দিয়েছিলাম, মিনাল কারবিল আযীম, বড় বিপদ থেকে। বড় বিপদ হচ্ছে যে তুফান, এই তুফানে সমস্ত জাতি মুসলমান ছাড়া, নৌকায় আরোহীরা ছাড়া সবাই ধ্বংস হয়েছিল। এটাকে কারবিল আযীম, বড় মুসিবত। এর থেকে নূহ আলাইহিস সালাম এবং তার পরিবারকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। ওয়া নাসরানাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং আমি তাকে সাহায্য করেছিলাম ওই জাতি হতে
যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিল, ইন্নাহুম কানু কওমা সুইম ফাগরাকনাহুম আজমাইন, নিশ্চয়ই তারা ছিল একটা নিকৃষ্ট অপকর্মকারী জাতি, আমি তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছি তাদের সবাইকে। অর্থাৎ ঈমানদার ছাড়া বাকি সবাইকেই আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানে ফিল হারস, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম পর্যায়ক্রমে এই দুজন রাসূল এবং নবী। দাউদ আলাইহিস সালাম রাসূল, মূসা আলাইহিস সালামের পরে তিনি দ্বিতীয় রাসূল, আর সুলাইমান আলাইহিস সালাম তার ছেলে নবী। ইয ইয়াহকুমানে ফিল হারসে, যখন তারা দুজন আদেশ করতেছিলেন একটা ক্ষেতের ব্যাপারে, এস নাফাসাত ফিয়ে গনামুল কওমে, যখন ওই ক্ষেতের মধ্যে রাতের বেলায় এক সম্প্রদায়ের বকরি ঢুকে পড়েছিল, অকুন্না আলী হুকমিম শাহিদিন, আমি আল্লাহ তাদের ফয়সালার সাক্ষী ছিলাম, আমি দর্শক ছিলাম, আমার সামনেই তারা এই ফয়সালাটা করতেছিল। আল্লাহ বলেন ফাফাহামনাহা সুলাইমানা, আমি এই ফয়সালাটা সুলাইমান আলাইহিস সালামকে আমি সঠিকভাবে বুঝতে দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম এই সঠিক ফয়সালাটা বুঝতে সক্ষম হয়েছিলেন। তো অকুল্লানা আতাইনা হুকমা ইলমা, আমি উভয়কে ইলম এবং হিকমত দান করেছিলাম। তো এখানে এই ঘটনাটা আমরা একটু আমাদের বলতে হচ্ছে যে ঘটনাটা এমন ছিল যে দাউদ আলাইহিস সালাম তিনি একই সঙ্গে নবী এবং বাদশাহ দুটাই তিনি একাই, দাউদ আলাইহিস সালাম থেকে নবুয়ত এবং বাদশাহী একসঙ্গে আল্লাহ তাআলা দান করেছেন। এর আগে নবুয়ত এবং বাদশাহ এটা আলাদা ছিল, যে নবী হতেন একজন, তার অধীনে একজন বাদশাহ হতেন, সেই বাদশাহী সাধারণত বিচার ফয়সালা যুদ্ধ পরিচালনাটা করতেন পয়গম্বরের আদেশে। তো দাউদ আলাইহিস সালাম এর জমানায় একটা ঘটনা ঘটলো, একটা লোকের আঙ্গুর বাগান, খুব সুন্দর একটা বড় আঙ্গুর বাগান ছিল, সেই আঙ্গুর বাগানে আর এক ব্যক্তির এক পাল বকরি ঢুকে রাতের বেলায় আঙ্গুর বাগানটা খেয়ে একেবারে শেষ করে দিয়েছে। অথবা তারা উভয় দাউদ আলাইহিস সালামের কাছে আসছে। তো দাউদ আলাইহিস সালাম তাদের ব্যাপারটা শুনে তিনি এভাবে রায় দিয়ে দিলেন যে বকরিগুলোকে ক্ষেতের মালিককে দিয়ে দিলেন আর আঙ্গুর বাগানটা বকরিওয়ালাকে দিয়ে দিলেন। এভাবেই তারা ফয়সালা নিয়ে বিদায় হয়েছিল। তখন প্রতিমধ্যে সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের দেখা হলো। তিনি তখন 11 বছরের বালক ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম তাদের কাছে বিষয়টা শুনলেন, শোনার পরে বললেন যে এটা যদি আমাকে দায়িত্ব দেওয়া হতো তা আমি সেইটি একটা ভালো ফয়সালা সম্ভবত দিতে পারতাম। তখন ওই উভয়ে দাউদ আলাইহিস সালামের কাছে আবার গিয়ে বললেন যে এইরকম এক বালক এ কথা বলেছে। তখন দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে বেটা তুমি এটা তাহলে ফয়সালা করো। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি মনে করি যে বকরিগুলি সাময়িকভাবে ক্ষেতের মালিককে দেওয়া হোক, ক্ষেতের মালিক বকরির দুধ পান করবে এবং বকরির থেকে যা উপকার এটা সে গ্রহণ করবে, আর সাময়িকভাবে ক্ষেতটাকে বকরির মালিককে দেওয়া হোক, বকরির মালিক খেতে মাটি দেবে, পানি দেবে, পরিচর্যা করবে এবং এইভাবে করে করে যখন ক্ষেতটা পূর্ব অবস্থায় ফিরে আসবে তখন ক্ষেতের মালিককে ক্ষেত হস্তান্তর করা হবে আর বকরির মালিককে বকরি হস্তান্তর করা হবে। তখন এই বিষয়টা তাদের কাছেও গ্রহণযোগ্য হলো এবং দাউদ আলাইহিস সালামের কাছে গ্রহণযোগ্য হলো। অতঃপর আল্লাহ বললেন ফাফাহামনা সুলাইমানা, যে এই বিষয়টা আমি সুলাইমান আলাইহিস সালামকেই আমি বোঝার ক্ষমতা দান করেছিলাম, অথচ আমি উভয়কে ইলম এবং হিকমত দান করেছি। তো নাফাসা শব্দের অর্থ হলো রাতের বেলায় যদি কোনো পশু খেতে ঢোকে এটাকে নাফাসা বলা হয়। নাফাসাত ফি গনামুল কওমে, এই বকরিগুলি রাতের বেলায় ওখানে ঢোকেছিল। তো এই জন্য নিয়ম হলো যে রাতের বেলায় বকরি হেফাজত করবে, বকরিকে বেঁধে রাখা হবে, তাদেরকে খোয়ারে রাখা হবে। দিনের বেলায় বকরি মুক্ত থাকবে। দিনের বেলায় বাগানওয়ালা বাগান পাহারা দিবে আর রাতের বেলায় বকরিকে সংরক্ষিত রাখা হবে। কিন্তু এখানে রাতের বেলায় বকরিগুলি উন্মুক্ত ছিল, এটা ছিল অপরাধ। এই জন্যই বকরিওয়ালার ব্যাপারে এই সিদ্ধান্ত সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিলেন। তো নাফাসা শব্দের অর্থ রাতের বেলায় কোনো ক্ষেতের মধ্যে পশু প্রবেশ করা। সম্মানিত সুধী, তো এভাবেই সুলাইমান আলাইহিস সালাম তার ফয়সালাটা দিয়েছিলেন।
তো তাফসীরকাররা বলেন যে নাফাসা হলো রাত্রে বকরি প্রবেশ করা, আর হামালা হলো জোসেফ মিয়া হা আর মিম হামালা হলো দিনে প্রবেশ করা। তা দিনে বাগানের মালিক দিনে তার বাগান পাহারা দিয়া বাগানকে রক্ষা করবে, আর পশুর মালিকরা রাতের বেলায় পশু সংরক্ষিত রাখবে। এটা হলো সাধারণ নিয়ম। ও সক্ষরনামা দাউদ আল জিবালা, আল্লাহ বলেন দাউদ আলাইহিস সাথে আমি পাহাড়কে অনুগত করে দিয়েছিলাম। তো কি অনুগত করেছিলেন কেন? ইউসাববিহনা, যে এই পাহাড়গুলি দাউদ আলাইহিস সাথে তসবিহ পাঠ করত, অত্তায়রা এবং পাখিগুলিও। অকুন্না ফাইলিন, আল্লাহ বলেন আমি ছিলাম এগুলির সব কর্তা, এই কর্মগুলি আমি সম্পাদন করেছি। দাউদ আলাইহিস সালাম যখন চলাফেরা করতেন, তিনি যদি নিজে জিকির বন্ধ করতেন, তখন পাহাড়ের জিকিরের শব্দ তিনি শুনতে পেতেন, তখন তিনি আবার জিকিরে মগ্ন হতেন। আর তিনি যখন নামাজ পড়তেন, জিকির করতেন, তখন পাখিরাও তার সাথে ইবাদতে শরীক হতো। এটা ছিল তার আশ্চর্য ধরনের একটা মুআজিজা। তাই আল্লাহ বলেন ও সাক্ষরনামা দাউদ আল জিবালা, আমি পাহাড়কে দাউদ আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলাম, সে দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহর জিকিরে শামিল হতো। ইউসাববিহনা অত্তায়রা, এই পাহাড়গুলি আল্লাহর পবিত্রতা যাপনা করতো এবং পাখিগুলিও করতো। অকুন্না ফাইলিন, আল্লাহ বলেন এগুলি সব এগুলির কর্তা আমিই ছিলাম, এটা আল্লাহ আমি ছাড়া এটা কেউ করতে পারে না। ও আল্লামনা সুনাতা লাবুসাল্লাকুম, আল্লাহ বলেন আমি তাকে লৌহবর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। লেথুসেনা কুম্বে বাসিকুম, যাতে ওই পোশাক তোমাদেরকে যুদ্ধের প্রচণ্ডতা থেকে রক্ষা করতে পারে। ফাল আনতুম শাকিরুন, তোমরা কি শুকরিয়া আদায় করবে? তো এ সম্পর্কে তাফসীরে ঘটনা বর্ণিত আছে যে দাউদ আলাইহিস সালাম মাঝে মধ্যে ছদ্মবেশে শহরে ঘুরে বেড়াতেন এবং মানুষদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের দাউদ কীভাবে রাজ্য শাসন করে, রাজ্য পরিচালনা করে। সবাই বলতো যে না, খুবই ভালো। কোনো একদিন ছদ্মবেশে এক ফেরেশতা ওই শহরে ছিল। দাউদ আলাইহিস সালাম তাকেই জিজ্ঞাসা করলেন যে তোমাদের রাজা দাউদ কীভাবে রাজ্য পরিচালনা করে। তো ফেরেশতা বলে হ্যাঁ ভালোই, তবে একটা অসুবিধা আছে। কী অসুবিধা? দাউদ আতকে উঠলেন, কী অসুবিধা? উনি বললেন যে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রীয় তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি ভাতা গ্রহণ করেন সংসার পরিচালনার জন্য। এটা না করে যদি তিনি নিজে ব্যক্তিগত কোনো কাজ করতেন এবং সেই কাজের মাধ্যমে উপার্জন করে উনি যদি সংসার পরিচালনা করতেন এবং রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা গ্রহণ না করতেন, এটা একদম ভালো হতো। তখনই দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে এমন কোনো কাজ দেন, এমন কোনো কলা কৌশল শিল্প আমাকে শিক্ষা দেন, যার ফলে আমি কর্ম করে আমার সংসার পরিচালনা করতে পারি, এই ব্যবস্থা আমাকে করে দেন। তখন আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা দিলেন যে ওয়ালান্না লাউল হাদিদ, যে আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম এবং এই লোহা দ্বারা আনেমাল সাবেগাত ওয়া কাদ্দির ফিসাদ, এবং আল্লাহ বলেন আমি বললাম যে তুমি বড় বড় লৌহ বর্ম নির্মাণ করো এবং বুননের ক্ষেত্রে তুমি কড়াগুলি সমান্তরাল সমান দূরত্বে রেখে কড়াগুলি তুমি স্থাপন করো, যাতে পোশাক খুব সুন্দর হয়। এভাবে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে লৌহ বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলেন। তিনি দৈনিক একটা, অথবা কোনো বর্ণনা আছে যে সপ্তাহে তিনি একটা বর্ম নির্মাণ করতেন এবং এগুলির দাম ছিল খুব বেশি, 4 থেকে 8 হাজার দিরহামে এগুলি বিক্রি করা হতো এবং দাউদ আলাইহিস সালাম এ দিয়া খুব সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারতেন। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে দাউদ আলাইহিস সালাম একজন রাসূল। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বসুন্দর শিল্প তাকে শিক্ষা দিলেন, লৌহ বর্ম। তো আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদ ফি সাবিলিল্লাহ যে পোশাক ব্যবহার করা, এই পোশাককে বলা হয়েছে লেবাসুত তাকওয়া, লেবাসুত তাকওয়া অর্থাৎ রক্ষাকারী পোশাক। তো এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, পৃথিবীতে হক ও বাতেল, সত্য এবং মিথ্যার যে সংগ্রাম, এটা কিন্তু পৃথিবীতে প্রাচীনকাল থেকে চলে আসছে, এখনও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো এই জন্য এই বিষয়টাকে বর্তমান বিশ্বে নানা রকম এটাকে সমালোচিত করা হচ্ছে, এটাকে বিভিন্ন রকম দোষারোপ করা হচ্ছে এবং নানাভাবে অপব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু প্রকৃত সত্য হলো যে হক এবং বাতিলের সংগ্রাম এটা থাকবে, এটা না হলে কোনোদিন সত্য প্রতিষ্ঠিত হতে পারবে না। তো দাউদ আলাইহিস সালামের সময়ও
আল্লাহ তাআলা এই যুদ্ধের পোশাককে প্রিয় পোশাক এটাই তার পয়গম্বরকে বানাতে আদেশ দিলেন এবং এই শিল্প এই কর্ম করেই দাউদ আলাইহিস সালাম তার সংসার পরিচালনা করতেন এবং এটা স্পষ্ট কোরআনে বলা আছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এখানে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে আমরা মনে করি যে দাউদ আলাইহিস সালাম একজন নবী, তিনি যদি একটা মেশক জায়নামাজ টুপি এর যদি একটা দোকান করতেন তো তাতেও তার সংসার চলতো, কিন্তু আল্লাহ তাআলা ওই ধরনের কাজ না করতে বলে তাকে লোহার পোশাক নির্মাণ করতে বলেছেন। এটা প্রমাণ করে যে আল্লাহর কাছে প্রিয় আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং এই জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যে পোশাক ব্যবহার করা হবে এইটা লেবাসুত তাকা এবং এইটা উত্তম পোশাক, এবং পয়গম্বরকে তিনি এই পোশাক নির্মাণ করতে আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা কি শুকরিয়া আদায় করবে কি? বলে সুলাইমান আর রিহা, আল্লাহ বলেন এভাবে আমি সুলাইমান আলাইহিস সালামকে বাতাস তার অনুগত করে দিয়েছিলাম। আসিফাতান মানে দ্রুত গতিশীল বাতাস, তাজরিবি আমরিহি এই বাতাস সুলাইমান আলাইহিস সালামের আদেশে প্রবাহিত হতো। সুলাইমান আলাইহিস সালাম যদি দ্রুত চলার ইচ্ছা করতেন তো বাতাসকে দ্রুত প্রবাহিত হতে বলতেন, আর যদি তার ওরকম জরুরি না থাকতো তাহলে তিনি রুখা, যেটাকে অন্য আয়াতে বলা হয়েছে, হালকাভাবে বাতাসকে তিনি চলতে বলতেন, হালকাভাবে তাকে নিয়ে বাতাস চলতো। ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, এই বাতাসে সুলাইমান আলাইহিস সালাম ওই জমিনে সফর করতেন যেই জমিনে আমি বরকত দিয়েছি। এই বরকতময় জমিন হলো সিরিয়ার জমিন, সিরিয়ার ওজদখর, বাইতুল মুকাদ্দাস, তারপরে সাবা অঞ্চল, তারপর এখান থেকে আবার মক্কা অঞ্চল, তারপর ইয়েমেন, মারিব শহর, এইসব অঞ্চল, এমনকি সুলাইমান আলাইহিস সালাম সমরকন্দ, বোখারা, তারপরে তুর্কিস্তান, চীন, এই পৃথিবীর সমস্ত অঞ্চল সুলাইমান আলাইহিস সালাম সফর করেছেন এবং তিনি সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন। তো এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাস তার অনুগত করে দিয়েছিলেন এবং এই বাতাসে তার সিংহাসন চলত। এ সম্পর্কে ঘটনা আছে যে সুলাইমান আলাইহিস সালাম একদিন তার পিতার থেকে লাভ করা ঘোড়াগুলি দেখার জন্য তিনি সিংহাসনে বসে আদেশ দিয়েছিলেন, যেটা বলা হয়েছে এভাবে, এ জোরে যে আলাইহি সফেনাতুল জিয়াদ। তিনি সিংহাসনে অপরাহ্নে বসে বলছেন যে আমাকে ঘোড়াগুলি দেখাও। এই ঘোড়াগুলি দেখতে দেখতে হাত্তা তাওরাত বেল হেজাব, সূর্যটা পর্দার আড়ালে চলে গেল। সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ মানে নষ্ট হওয়ার সময় হয়ে গেল, এমন অবস্থাতে সূর্যকে আর দেখা যাচ্ছে না, পর্দার আড়ালে ঢুকে গেছে, গাছের আড়ালে বা পাহাড়ের আড়ালে। তখন সুলাইমান আবার বললেন যে রুদ্দু ইলাইয়া, যে ঘোড়াগুলি ফিরিয়ে আনো আমার দিকে। ফাতাফা মাসসাম বিসুকাল আনাক, এরপরে তিনি ঘোড়াগুলিকে গলা কেটে গর্দান কেটে হত্যা করতেছিল। এইভাবে যে ঘোড়াগুলি মারলো কেন, যে এই ঘোড়ার কারণে আমার নামাজ কাজা কেন হবে? তখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের সন্তুষ্ট হয়ে বললেন যে আমি তোমার জন্য ডুবন্ত সূর্য ফিরিয়ে দিচ্ছি, তুমি আসরের নামাজ না পড়া পর্যন্ত সূর্য ডুববে না। এভাবে সুলাইমান আলাইহিস সালামকে ডুবন্ত সূর্য ফিরিয়ে দেওয়া হলো, তিনি আসরের নামাজ আদায় করলেন। এরপরে সূর্য অস্তমিত হলো এবং আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই কাজের জন্য এই ঘোড়া আর তার ব্যবহার করতে হবে না, তাকে আল্লাহ তাআলা হাওয়ার তখ্ত দান করেছিলেন। এই হাওয়ার তখ্ত বিশাল সিংহাসন, 1 বর্গ ফরসাক মানে 2 মাইল বাই 2 মাইল বিশাল এলাকা নিয়ে তার এই সিংহাসন হাওয়ায় চলাফেরা করত। এই সিংহাসনে সুলাইমান আলাইহিস সালামের আসন, তার সৈন্যবাহিনীর আসন, তার স্ত্রীদের অবস্থান এবং জিন ইনসান সকলের অবস্থান এই সিংহাসনে থাকতো। এই সিংহাসন নিয়ে তিনি বাতাসকে যেখানে বলতেন 1 সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করত, 1 বৈকালে 1 মাসের রাস্তা অতিক্রম করত। এই ক্ষমতা, এই নেয়ামত আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন, এটা স্পষ্ট কোরআনে বলা আছে। এগুলি কোরআনে না থাকলে দুনিয়ার মানুষ এই ধরনের কথা বলাকে বাশাল মনে করত, কিন্তু এটা কোরআনে আছে। এমন কোরআন যেই কোরআনে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা বলেন ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, বরকতময় জমিনে সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করতেন। ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিমিন, এবং আমি ছিলাম সমস্ত বিষয়ে সম্পর্কে অবহিত, আমি সব কিছু জানি, বরং আমার ইলমের মাধ্যমেই এই ধরনের সমস্ত কার্যক্রমগুলি সম্পাদন করতেন সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম অন্যান্যরা। আমেনা শায়াতিনে মায়া গুসুন আল্লাহু ওয়ামালুন আমালান দুনা যালিক, আর শয়তানদের মধ্যে এমন একটি দল সুলাইমান আলাইহিস সালামের কার্য সম্পাদন করত যারা ইয়াগুসুন আল্লাহু, তারা সমুদ্রের তলদেশে ডুব দিত এবং সমুদ্রের তলদেশ থেকে মণি, মুক্তা, প্রবাল এ সমস্ত নিয়ে আসতো।
ওয়া মালুনা আমালান দুনা জালিক, এছাড়া ওই জিনেরা অন্য অন্য কাজও সুলাইমান আলাইহিস সালামের জন্য করত। সে কাজগুলি সম্পর্কে অন্য আয়াতে আছে, ইয়া মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবি ওয়া তামাসিল ওয়া জিফানিল কাল জওয়াব ওয়া কুদুরের রাসিয়াত। তার সুলাইমান আলাইহিস সালামের জন্য এই জিন শয়তানরা তার আদেশে বড় বড় অট্টালিকা নির্মাণ করত এবং বড় বড় ভাস্কর্য নির্মাণ করত, জিফানিল কাল জওয়াব, এবং পুকুরের মতো বড় বড় পাত্র ড্যাক তৈরি করত, বড় বড় পাত্র তৈরি করতো, গামলা, বড় বড় গামলা পুকুরের মতো। আর কুদুরের রাশিয়াত, এমন বড় বড় ডেক, পাক করা ডেক তৈরি করতো যেটা নাড়াচাড়া করা যেত না, একইভাবে স্থায়ীভাবে থাকতো। সিঁড়ি দিয়ে ওঠা হতো, সিঁড়ি দিয়ে নামা হতো এবং এর মধ্যে খাদ্য পাকানো হতো। এইভাবে এই সমস্ত বড় বড় পাত্রগুলি সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাহায্যে নির্মাণ করতেন, যেটা কোরআনে বলা আছে, মাহারিবা ও তামাসিলা ও জিফানিল কাল জওয়াবে কুদুরের রাসিয়াত। মাহারিব হলো প্রকোষ্ঠ, রুম, অট্টালিকা। আর ভাস্কর্য, বড় বড় ভাস্কর্য নির্মাণ করা হতো, বড় বড় বিখ্যাত ব্যক্তিদের ইতিহাস সংরক্ষণ করার জন্য ভাস্কর্য নির্মাণ করা হতো। এগুলি কিন্তু ইবাদতের জন্য নয়। এই জন্য এই ভাস্কর্য নিয়ে আমাদের দেশেও নানান প্রশ্ন সৃষ্টি হয়েছিল। তো আসলে ভাস্কর্যটা নির্মাণ করা হয় এটা ইবাদতের জন্য নয়, এটা ইতিহাস এবং স্মৃতি স্মরণে রাখার জন্য, জাগরুক রাখার জন্য এগুলি করা হয়। কিন্তু তারপরও আল্লাহ তাআলা আমাদের রাসূল আমাদেরকে এগুলো মানা করছেন, যেগুলো আসলে যদি এই জন্য করা হয়, কিন্তু পরবর্তীতে মানুষের অজ্ঞতাবশত এগুলোর ইবাদত শুরু করে দেয় এবং এভাবেই পৃথিবীতে শিরকের বিস্তার ঘটছে। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে এইগুলি করতে নিষেধ করেছেন। তো ভাস্কর্য বা মূর্তি এক নয়, এ ব্যাপারে আমার অন্য আলোচনা আগে গেছে ইনশাল্লাহ। তো ওয়া মালুনা আমালান দুনা জালিকা, তো সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে জিন শয়তানরা অন্য অন্য কাজও করতো। ওয়াকুন্না লাহুম হাফিজিন, আল্লাহ বলেন আমি তাদের হেফাজত করেছিলাম। আমি এই জিন শয়তানরা অনেক শক্তির মালিক, তো এরা অদৃশ্য হতে পারে, দৃশ্যমান হতে পারে। আল্লাহ বলেন তাদের হেফাজত করেছিলাম আমি। তারা যে ফাঁকি দিবে, পালাবে বা দুষ্টামি করবে, এরকম কোনো ক্ষমতা ছিল না।